महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ मोहब्बत आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ उपस्थित ऐतिह्यबाही पश्चिम बरैया हजरत शाह सूफी अहमद हसान रहमतुल्लाह अलैहि ও মাওলানা আশরাফ আলী শাহ रहमतुल्लाह अलैहि এবং ইমাম আলী ফকির रहमतुल्लाह अलैहिর বার্ষিক উরুস শরীফ ও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা আজদম উদযাপন উপলক্ষে 13তম আজিম শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আব্দুস সামাদ শাহ रहमतुल्लाह अलैहि জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনক আহলে সুন্নাত हजरतुल अल्लामा जनाब मौलाना सैफुल आलम अल क़ादरी साहिब क़िबला मुद्दासिल्लहुल आली बारकाल्लाहु फी हयाती আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী আশফাক সাহেব আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ ফরিদুল আলম সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নবী হোসেন সাহেব আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করে আপনাদের মন জয় করেছেন আপনাদের সকলের সুপরিচিত মুজাহিদে মিল্লাত সুদূর হালি শহর থেকে আগত হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল আল কাদেরী সাহেব क़िबला मुद्दासिल्लहुल आली जीदा मजदহু আরো আলোচনা করেছেন গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব ইমাম ও খতিব মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা রুকুনুদ্দিন আনওয়ারি সাহেব क़िबला मुद्दासिल्लहुल आली আরো আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুল কবির নসারি সাহেব क़िबला मुद्दासिल्लहुल आली এবং नात रसूल परिवेशनाয় আছেন শায়ের হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম মেহমানবৃন্দ দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কুচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বাবারা আমার আপনারা কি আমার সাথে রাগ করেছেন আসলে আমি খুব অসুস্থ গত 3 রাত আমি কোনো মাহফিল করি নাই গতকালকে রাতও করি নাই এর আগের রাতও করি নাই এর আগের রাতও করি নাই 3 রাত আমি কোনো মাহফিল করি নাই খুব অসুস্থ গলা ব্যথা তারপরে রব্বুল আলামিন একটু ভালো লাগতেছে আজকে চাইছিলাম জানি আলম ভাইকে গত পরশুদিন থেকে ফোন দিতেছি এবারে খুব চালাক মানুষ আমার মোবাইল ধরে নাই 3 দিন ফোন দিছি মোবাইলটা ধরে নাই মানে 3 দিন ফোন দিছি এই জন্য যাতে বলি ভাই আমি আসতে পারতেছি না একটা হুজুর ব্যবস্থা করে দিই উনি মোবাইলটা ধরে নাই না ধরাটা ওনার জন্য ভালো হয়েছে আমার জন্য ক্ষতি হয়েছে আর কি কারণ হঠাৎ করে আজকেও কল দিছি সকালে তাও ধরে নাই মাগরিবের টাইমে ওদের সে ফোন দিছে বল হুজুর মাহফিলটা
ওয়া ওয়া অনার বেগুন শরণ মাইক একজন হাজ করো ফ্যাশন নৃত্য নিবে আস্তে আস্তে করো একজনে এক কথা বলে না মাথা গরম হইতে লড়ন ইচ্ছা করি কেউ কোন মানুষ নিজের বদনামি হোক কেউ চায় না চায় কথা বলে চায় একজন রিক্সাওয়ালা একজন ঠেলা গাড়ি বলো চায় না আমার বদনামিটা হোক মেশিনারি জিনিস হতেই পারে মানুষ আল্লাহর দেওয়া যন্ত্র আল্লাহর দেওয়া মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ পর্যন্ত দোকানে চা খেয়ে করে আসতে পারে না শেষ তার কোনো গ্যারান্টি আছে এটা তো মাইক আল্লাহর দেওয়া যন্ত্র সবাই প্রেশার দিয়ে নেয় সবাই সরেন শুধু মাইকওয়ালা যিনি আপনি ব্যবস্থা করেন আস্তে আস্তে এখানে মারামারির কিছু নেই ওনার সাথে আমার শত্রু দেবে আছে নাকি আস্তে আস্তে আপনি ঠান্ডা মাথায় কাজ করেন আস্তে আস্তে ঠিক করেন আমরা ওই মানুষ না যাদের কাছে আলেম কাদেরকে বলা হয় তারাই হলো আলেম যাদের স্বভাব চরিত্র কথাবার্তা উঠা বসা লেনদেন আচার ব্যবহার সবকিছু থেকে মানুষ আদর্শ শিখবে কথা বলেন না ঠিক কিনা আদর্শ শিখতে হবে একটু মাইকে ডিস্টার্ব করছে আপনি তারা মারবেন বকাবকি করবেন তার উপরে চড়া হবেন কেন এটা মেশিনারি আপনিও তো বন্ধ হতে পারে কত বক্তা দেখছি স্টেজে ওয়াজ করতে করতে ডলে ভরে গেছে তাই বলে কি বক্তারা মারতে মারতে গিয়ে স্টেজে মারি ফেলছে নাকি এটা কোনটা এটা না মানুষ হতে পারে আপনি মাইকলা ভাই আপনি আস্তে আস্তে করেন কোনো সমস্যা নেই আস্তে আস্তে করেন কেউ প্রেসার দিবেন না আমি মানা করলাম আমরা ওরকম না আর আদর্শ তো সুন্নিদের কাছে থেকে শিখবে কথা বলেন না কেন আদর্শ শিখবে কোথায় সুন্নিয়তের কাছে বাতালদের কাছে দেখেন যত স্টেজের মধ্যে মারামারি ওদিন দেখলাম হ্যাঁ স্টেজের মধ্যে মারতেছে কথা বলেন ঠিক না আবার আরেক মুরব্বী দেখলাম জানি না আমি একজন তো খবর পাইছি মামুনুল হকের স্টেজের মধ্যে থাপ্পড় মারি দিছে গাল বরাবর ঠাস করে একটা মারি দিছে ওই মামুনুল হক সাহেব মারছে দেখছেন না গালের মধ্যে থাপ্পড় মারছে খবর নিয়ে দেখলাম মারছেন কেন ঘটনা কি আমি জানি না একজন আমাকে খবর দিয়ে আমি বললাম কিরে ওরা মারলো কেন স্টেজের মধ্যে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ মামুনুল হকের চিনে ওর গালের মধ্যে থাপ্পড় দিল মুরব্বী তাও স্টেজের মধ্যে এইভাবে কেমন হয় বলে স্টেজের থাপ্পড় দিছে এই জন্য স্টেজের মধ্যে যখন মাতবরি করে মুরব্বী কয় তুই 500 টাকা ধরা পড়ছো 3 দিন হলে তুই এটা মাতবরি করস কিনলে চরিত্র ঠিক কর কাজ করে দিছে চরিত্র ঠিক করে এটা করে নাকি থাপ্পড় দিছে তুই 500 টাকা গেছস 3 দিন হলে তুই এটা মাতবরি করস তাই আমি বললাম তাও শাসন করলে এটা ঘরে করতে হয় স্টেজের মধ্যে শাসন করে এই জিত বেড়া থাকতে না ভাইরা এই মামুন লোক ওই মুরব্বী মারছে জিত এটা থাকতে না পারে এদিন যে স্টেজে আরেকটা উঠে দেখছেন না আসলে তাদের কাছে মানবতা বলতে নাই দিন ধর্মর জ্ঞান তাদের কাছে নাই উপরে উপরে চাকচিক্যতা আসে না হলে রসুলের আদর্শ তাদের ভিতরে চুল পরিমাণ কথা বল না কেন লেবাস আছে কি আছে কি আছে লেবাস আছে আদর্শ রসুলের পাকের আদর্শ নাই যদি থাকতো এভাবে মানুষকে অপমান করতে পারতো কথা বলে না কেন আরেক কোন জায়গায় আরেক মৌলবী দেখলাম মাইকে একটু ডিস্টার্ব করছে পাবলিকের এর লটকাই ফেলাও কি একজন আলেমের মুখ দিয়ে একজন পাবলিককে লটকাই ফেলার জন্য অনুমতি দেওয়া উস্কাইয়া দেওয়া এটা কি মানুষের কাছে শুনতে পারে কথা বলে না কেন এই জন্য বলছিলাম দয়া করে আপনারা কেউ ওনাকে ডিরেকশন দিবেন উনি আস্তে আস্তে করুক আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তো বলছিলাম আমি আসলে 3 দিন আজকে মাগরিবের পরে সে মোবাইল করে বলে হুজুর আজকে মাহফিল মনে মনে বললাম মাগরিবের পরে ফোন দিছে এই টাইমের মধ্যে বক্তাও কোথায় পাইবো বেচার তো বহুত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে আমি বাসি আর মরি একটু যাই পারলে ওয়াজ করব না পারলে তো পাবলিকে দেখবেই আমি আলোচনা শেষ করে চলে আসব কারণ শরীরের উপর তো সবকিছু করা যায় না কথা বলেন ঠিক না আর আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ওয়াজ করতেছি প্রায় এখন 30 বছর ওয়াজ করতেছি কত বছর হয় ভাগ্যের কাছে একটা মাহফিল আছে করা এটা এই বছর নাকি 19 বছর হয়েছে 19 বছরে আমি বক্তা আছি আলহামদুলিল্লাহ
30 বছর 30 বছর ওয়াজ করি, আমার জীবনের লাইফে ইনশাআল্লাহ আমি কোনোদিন একটা মাহফিল মিস করিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু মিস করি নাই তা না, কোন মাহফিলে আমার টাইমের থেকে দেরি করেও যাইনি, আমি আমার টাইমের আগে পৌঁছাই যাই। কারণ এই আমাদের বর্তমানের মধ্যে আমি কিছু আনুষঙ্গিক কথা বলি, তারপর আলোচনার দিকে যাব। বর্তমানে ওয়াজ মাহফিলটা আমাদের যারা ওয়াজ করি বা করায়, আমাদের ভিতরে দুই ধরনের মানুষ আছে। কেউ মনে করতেছে ওয়াজ মাহফিলের একটা ব্যবসা, যা পারি ব্যবসাতে লাভ করতে পারি, এটা আমার কাজ, এরকম একটা চিন্তা ভাবনা। আরেকটা মানুষ মনে করে না, ওয়াজ মাহফিল আমার ব্যবসা নয়, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দয়া হয়েছে, আমি দ্বীনের দায়ী হিসেবে মানুষের কাছে কিছু দিন ধর্মের কথা বলবো, সেই অনুপাতে তারা আমাদেরকে কিছু সহযোগিতা করবে, এই হাদিয়া আমাদের পরিবার চলবে, তাতেই আমাদের এনাফ। এদের বাড়ি গাড়ি করার কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই, এরকম কোনো মন মানসিকতা নেই। তুই যারা মাহফিলটাকে প্রফেশনাল ব্যবসা নেয় নাই, তারা মাহফিলটার জন্য চিন্তাও করে না। আর যারা ব্যবসা নিয়ে নিছে, এরা দেখবেন, মাইন্ড করেন না ভাই, আমি কাউকে একদম আল্লাহর কসম কাউকে নাম ধরে বলতেছি না, ইনডাইরেক্ট বলতেছি, মনে নিবেন। এক রাতের মধ্যে 4টা 5টা মাহফিল নিয়ে বসে থাকে। এক মাহফিলে টাইম দিব 9টায়, যাইয়া বসবে 11টায়। আর একটা মাহফিলের মধ্যে টাইম দিব 8টায়, হেফ যাইয়া বসবো 6টায়, বলে আমার আরেকটা আছে আগে দিয়ে ফেলা, বিভিন্ন রকমের ঝামেলা চলে। সেই জন্য আমি এগুলি পছন্দ করি না। কারণ ভাই একটা কথা মনে রাখবেন, এই একটা মাহফিল করার জন্য যারা মাহফিলগুলি করায় কত পরিশ্রম করে, মাসের পর মাস। যার কাছে জীবনে যেত না তার কাছেও কথা বলতে হয়। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 20 টাকা চাঁদা দিবে। এই 20 টাকা চাঁদা নেওয়ার জন্য যিনি সারাদিন কাজ করলে 2000 টাকা 1000 টাকা বেতন পায়, এবারে বেতন না তুলে 20,000 টাকা চাঁদা নেওয়ার তার ঘরেও যা। কথা বলেন ঠিক না? এত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করে, সেই আয়োজনগুলিকে আমরা আমাদের পুঁজি অর্জন করার জন্য আমরা কি করি, সেটারে দুলে মিশে দিই, আমরা সেটারে ধ্বংস করে দিচ্ছি। তাই আমি অনুরোধ করব, দয়া করে আপনারা মাহফিলগুলি দ্বীন ইসলামের খেদমত হয় এমন কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। আরো ধরে বলেন না? তো শুকরিয়া আদায় করে 30 বছর ওয়াজ করে একটা মাহফিল মিস করি নাই না, আল্লাহ আমার দিয়ে করাই নাই। কথা বলেন ঠিক না? আমি দেরি করি নাই না, আল্লাহ আমাকে দিয়ে দেরি। কারণ আমি তো 3-4টা লয়ে বইয়ে থাকি না, আমি টাইমের আগেই পৌঁছাই। আমাকে দাওয়াত দিলে আরে বলি, কয় হুজুর, আমি বলে টাইম করে, আমি টাইম মাগরিবের নামাজ থেকে ফজর পর্যন্ত তোর টাইম, যে টাইমে দেয় সেই টাইমে দূর ভারে দূর করে চলে আসবো, সমস্যা নেই। তবে 12টার পরে দিস না, এই টাইমের মধ্যে মানুষ ঘুমা। তো যাই হোক, অসুবিধা নেই। আল্লাহ আপনারা মাশাআল্লাহ, আমি মনে মনে করছিলাম মানুষ বুঝে আর নাই, একদম মাঠ খালি আছিল, দেখলাম কিছু কিছু মানুষ আসতেছে, আলোচনা করার উপযোগী হচ্ছে। রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করুক। আর একটু জোরে বলি আমি, এই মাসটা হলো মেরাজের মাস, রজব মাস। কি মাস? কথা বলেন, কি মাস? রজব মাস। এই রজব মাসকে কেন্দ্র করে আমরা আলোচনা করব। মেরাজের মাস, আলেম ওলামাদের ভিতরে অনেক ওলামায়ে কেরাম আছে, মেরাজকে অস্বীকার করার মতো আলেম আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না বাবা, আছে না নাই? আর বিশেষ করে এই তোরা থাম কেন, তোরা মাইক হলো না, বেড়ার 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 শুরু করিস। 11:30 12টা বাজারে ওটা ওয়াজ বসে তোরা জ্বালাই না পারে, এগারো না মাতিস হই দিবে একজন করুক। আল্লাহ কবুল করুক, আমিন হন। আরো জোরে হন। যার হামে তারা সাজিব, একজন একদিকে দুটো 14 মাস্টারের সমস্যা। আল্লাহ কবুল করুক। বর্তমান যে যুগটা আমাদের সমাজে চলতেছে, এটা হলো আখেরি যুগ। কি যুগ? কথা বলেন বাবা, কি যুগ? আখেরি যুগ। এখন বর্তমানে আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের শত্রু কিন্তু বিধর্মীরা নয়। বিধর্মীদের সাথে মারাত্মক শত্রু হলো আমাদের মতো নাম দেওয়া, মাথায় টুপি রেখে মুখে দাড়ি রাখনেওয়ালা মুনাফিক এবং বেঈমান। কথা বলেন এখানে, মুনাফিক এবং বেঈমান।
এই মুনাফিক বেঈমানগুলি আমাদের জন্য চির শত্রু হয়ে আছে। কারণ আল্লামা ডক্টর ইকবাল বহুত আগে বলেছেন, एक उल्लू काफी है वैरान गुलिस्ता के लिए, एक उल्लू काफी है वैरान गुलिस्ता के लिए, लाखों उल्लू बैठे तू अनजाम गुलिस्ता क्या होगा सलातुने বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লামা ডক্টর ইকবাল উল্লু মানি পেঁচা, পেঁচাকে দিয়ে কি বুঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষ? एक उल्लू काफी है वैरान गुलिस्ता के लिए, একটা মালির সাজানো গুছানো বাগান, একটা সাজানো গুছানো ফলের বাগান নষ্ট করে দেওয়ার জন্য একটা পেশায় যথেষ্ট। সেই স্থলে একটা বাগানকে নষ্ট করে দেওয়ার জন্য শত শত পেঁচা যদি বসে, বাগানের কি অবস্থা হয়? ডক্টর ইকবাল বলেন, আল্লাহর নবীর দেওয়া ১,৫০০ বছর আগে আমরা ইমানদার মুসলমানের হাতের মধ্যে প্যারা রাসূল দ্বীন ইসলামের যে বাগান দিয়েছেন, এই বাগান নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য একজন মুনাফিকের যথেষ্ট। সে স্থলে আমি ডক্টর ইকবাল নজর করে দেখলাম, অ্যানালাইজ করে দেখলাম, আমার প্যারা নবীর দেওয়া ৩ ধর্মের বাগানকে নষ্ট করে দেওয়ার জন্য একটা দুইটা মুনাফিক নয়, লক্ষ লক্ষ মুনাফিক জুটে গেছে। কথা বলেন ঠিক নেই? নবীর শানে গুস্তাখি বিধর্মীরা নয়, মুসলমানেরা করে। কথা বলেন না কেন? হুজুর মুসলমান কেন করেন? আমি খুব অ্যানালাইজ করে যুগ বিয়োগ দিয়ে দেখলাম, ইহুদি নাসারা আমার নবীর যুগের মধ্যে নবীর সাথে বেয়াদবি করত, দুশমনি করত, কিন্তু সেই ইহুদি নাসারা কোন প্রকারেই সাহাবায়ে কেরামের সাথে উঠে পড়ে পারেন না। কৌশলে বলেন, যুদ্ধ করে বলেন, কৌশল করে বলেন, মারামারি করে বলেন, দলাদলি করে বলেন, ক্ষমতা দিয়া বলেন, যুদ্ধ করে বলেন, কোন অবস্থাতে ইহুদি নাসারা যখন ইমানদারের সাথে পেরে উঠে না, তখন তারা কৌশল করলেন, এমন কিছু কাজ তাদের ভিতরে চালু করে দিতে হবে যে কাজের মাধ্যমে তারা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। অটোমেটিক রাসূল যখন বদরের ময়দানে সাহাবায়ে কেরাম কয়জন? কথা বলেন আরে ভাই, কয়জন? ৩১৩ জন। আর আবু জাহেলের গ্রুপের মধ্যে কয়জন? ১,০০০-এর অধিক ছিলেন, ১,০০০-এর চাইতে বেশি ছিলেন। আমার নবীর এখানে ছিলেন মাত্র ৩১৩ জন। বন্ধু শুধু তাই নয়, মুতারের যুদ্ধে দেখেন, উহুদের যুদ্ধের মধ্যে দেখেন, বদরের যুদ্ধের মধ্যে দেখেন, তবুকের যুদ্ধের মধ্যে দেখেন, বন্ধু ময়দানে কারবালার যুদ্ধের মধ্যে দেখেন। ময়দানে কারবালা ইমামে হুসাইনের কাফেলায় মাত্র ৮২ জন, আর ইয়েজিদের কাফেলায় ২২,০০০। ইহুদি নাসারা বলে ৩১৩ জন নিয়ে মুহাম্মদ ১,০০০-এর অধিক কাপ সৈন্যকে পরাজিত করে দিয়েছেন। ৮২ জন মানুষ নিয়ে ইমামে হুসাইন ইয়েজিদকে পরাজিত করে দিয়েছেন, চতুর্দিকে ধ্বংস করে দিয়েছেন। মুসলমানকে যদি ঠেকাইতে হয়, যুদ্ধ করে ঠেকানো যাবে না, কৌশলে ঠেকাইয়া দিতে হবে। তারা কৌশল বের করলেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইতারা কি বাইর করে? কি বাইর করে? কি কৌশল? তাদের ভিতরে বুদ্ধিজীবী যারা ছিলেন তারা বের করলেন,
মুসলমানের সংগঠনের ভিতরে, মুসলমানের সমাজে, মুসলমানের ঘরে, মুসলমানের গ্রামে, মুসলমানের দেশে যারা মুসলমান মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কৌশলগুলি অ্যাপ্লাই করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য তারা তিনটা পদ্ধতি নিলেন। তিনটা পদ্ধতিতে মুসলমানকে ইহুদি নাসারারা ধ্বংস করবেন, আক্রমণ করবেন। কয়টা পদ্ধতি? নাম্বার 1 এই রেবেন, তিনটা পদ্ধতিতে মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা দলবদ্ধ হলেন। বেঈমান বিধর্মীরা কি হলেন? কথা বলে না। এটা কি একদিনের জন্য নাকি সব সময়ের জন্য? আরো ধরে বলেন না। শিশুজি যারা টিয়ে বাবা তোমারা ফগড়া তাক গলা দিতে দে ইন্দি সাম মাই বইও না, ইন্দিয়া কেনা বইও, ইন্দি সাম মাই জগে সালাতুনে সালাতুনে পদ্ধতি কটা বলছিলাম? কুয়াখানা মনে রেখু তোরা লড়াচড়া হঙ্গুজ আই ওয়াজ গুছাইন পারে এন অসুখকে মানুষ করদিন 3 দিন ওয়াজ নগরী, গত হালিও নগরী, ফুরুয়ার আগের দিন 3 দিন বাদ আসি দিলাম। আজও মোবাইল ধরলে ঘুরে দিলাম, কারণ এত বাসা ভরি গত আলহামদুলিল্লাহ। আর কেন ডর করেন আলহামদুলিল্লাহ। কয়টা পদ্ধতি বলছিলাম? তিনটা পদ্ধতিতে বিধর্মীরা মুসলমানের উপর কি করবে? এটা কৌশলে, যুদ্ধ করে না, মারামারি করে না, কৌশল। প্রথম কৌশল কি? প্রথম নম্বর কৌশল, যে কোনো চলে বলে কৌশলে, বক্তার মাধ্যমে, লিখনির মাধ্যমে, আঁকনির মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, ডিজাইনের মাধ্যমে, নাটকের মাধ্যমে, হুজুরের মাধ্যমে সব দিক দিয়ে উঠে পড়ে যে কোনো কলা কৌশলে 1 নম্বর পদ্ধতি হলো, 1 নম্বর কাজ হলো উম্মতদেরকে নবী থেকে আলাদা করে দিতে হবে। উম্মত থেকে, নবী থেকে উম্মতদেরকে কি করে দিতে হবে? একখান ডর গ্রহণ কি করে দেওয়া পড়িব? আলাদা করে দিতে হবে। তারা পদ্ধতি নিলেন নবী থেকে উম্মতকে আলাদা করার জন্য। পদ্ধতি কি? 1 নম্বর পদ্ধতি, খেয়াল করবেন তাদের টার্গেট কয়টা? 1 নম্বর হল দি নবীত্ব উম্মতের কি করি দাও। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 দয়াল নবী, দয়াল নবী, মারহাবা মারহাবা মারহাবা। চাঁদকে 2 টুকরা করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে 2 টুকরা করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি কাফের সবাই মুসলমান। তিনি যে আল্লাহর হাবিব নবী
মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা মারহাবা প্রাণের নবী সমস্ত ইহুদি নাসারাগুলি বিধর্মীগুলি কাফেরগুলি একত্রিত হয়ে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা তিনটা কৌশল তৈরি করলেন। কয়টা কৌশল? প্রথম নম্বর কৌশল হলো উম্মত থেকে নবী থেকে উম্মতকে আলাদা করে দেওয়া। নবী থেকে উম্মতকে আলাদা করে দেওয়া। নবী থেকে উম্মতকে আলাদা করতে হবে কেন? কারণ আমার রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে উম্মত রে, মা বলো বাবা বলো দাদা বলো, দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীর মুহাব্বতের দাম বেশি দিবা, প্রাধান্য বেশি দিবা। কারণ আমি নবীর মুহাব্বতের নাম হলো ঈমান। নবীর মুহাব্বতের নাম কি? আরো জোরে বলেন। নবীর মুহাব্বতের নাম যদি ঈমান হয়, নবীর প্রেমের নাম যদি ঈমান হয়, নবীর মুহাব্বতের নাম যদি ঈমান হয়, হাদিসে বলে যার কাছে ঈমান আছে তার আমলের দাম আছে। ঈমান আছে নামাজের দাম আছে, ঈমান আছে রোজার দাম আছে, ঈমান আছে হজের দাম আছে, ঈমান আছে যাকাতের দাম আছে। কথা বলেন ঠিক না? আরেকটু জোরে বলেন না। ঈমান নাই নামাজের দাম আছে নি, ঈমান নাই দাড়ি রাখার দাম আছে নি। বন্ধু ঈমান ছাড়া দাড়ি নিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এখন বর্তমানে মোদি কি কি মোদি ইতিহাসে স্বর্গ হড়া আর কিছু নদী। বর্তমান প্রধানমন্ত্রী কি? মোদি। জান্নাতে দাড়ি দিয়ে যদি জান্নাতে যেতে হয়, মোদি তো আগে যাবে। কথা বলেন না ঠিক নি? দাঁড়িয়ে দিয়ে যদি মুসলমান হয়, রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বরে মুসলমান হবে, ঠিক কিনা বন্ধুরে? এই জন্য মনে রাখবেন, আমলের নাম ঈমান নয়, ঈমান হলো কলবে। ঈমান হলে ঈমান হলে আরো জোরে হন, আর একটু জোরে বলবেন বন্ধুরা। ঈমান খুব খেয়াল করবেন, লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম বন্ধু, ভালো করে খেয়াল করবেন, ভালো করে নজর রাখবেন, মেমোরির মধ্যে খাড়াবেন। ঈমান আছে নামাজের দাম আছে, ঈমান আছে রোজার দাম আছে, ঈমান আছে যাকাতের দাম আছে। ঈমান যদি আপনার ঈমান নিয়ে আমল যদি অল্প হয়, আপনি জান্নাতে যাবেন। আর ঈমান ছাড়া আমল যদি পাহাড় পরিমাণ হয়, আপনি জান্নাতের ঘেরানো পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন না। সেই জন্য নবীর মুহাব্বতের নাম ঈমান। ইহুদিরা নজর করলেন, ইহুদিরে কৌশল খাটাইলেন। আল্লাহ তো কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছেন, লিমা তাহিনু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা যদি তোমরা মুমিন হয়ে যাও, যদি তোমরা মুত্তাকি হয়ে যাও, যদি তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, মনে রাখিও তোমরা অবশ্যই অবশ্যই যে কোনো কাজের মধ্যে তোমরা সফল হবে, বিজয় পাবে। আর ঈমানদার যদি হতে হয়, আমার দয়াল নবী ছাড়া উপায় নাই। ইহুদিরা নজর করলেন, যতক্ষণ মুসলমানকে আগে বেঈমান বানানো যাবে না, ততক্ষণ তাদের যুদ্ধের মধ্যে জয় হওয়া যাবে না। তাদেরকে বেঈমান যদি করতে হয়, নবী থেকে মুসলমানকে আলাদা করে দিতে হবে। নবী থেকে মুসলমানদের আরো জোরে বলেন। ইহুদি নাসারারা বললেন, নবী থেকে উম্মত আলাদা করে দেওয়ার জন্য কি পদ্ধতি নিতে পারি, কিভাবে আমরা এই কাজগুলি দুনিয়ার মধ্যে ছড়াইতে পারি। ইহুদি নাসারা চিন্তা করলেন, ও
উম্মতকে আলাদা করার জন্য আমরা কিভাবে সমাজের মধ্যে চালু করতে পারি তারা সবাই চিন্তা ভাবনা করে বেছে নিলেন। বলে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়েছে, সেই মুসলমানের ভিতরে থেকে কিছু বাছাই করে লোভী মানুষ যারা টাকার ভিতরে বেচা যায়, এমন কিছু মৌলবী ভাড়া করো, এমন কিছু ব্যক্তি ভাড়া করো যারা কলমা পড়ে মুসলমান হলো, লোভী টাকার ভিতরে বেচা যায়, ওই টাকা ভিতরে বিক্রি হয়, এমন কিছু মুনাফিককে দিয়ে জায়গায় জায়গায় মাহফিলের সিস্টেম চালু করবা আর তাদের মাধ্যমে মুহাম্মদের বদনামি ছড়াইয়া দিবা। ওয়া মাওলানা তৈশব জি খেয়াল দিবেন, আজকে যারা আমাদের সমাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষের আয়োজন হয়, এমন আয়োজন করে দাওয়াত করে এনেছে মৌলবী। আগেই বলা হয়েছে তুমি এমন ভাবে ওয়াজ করবা, সুকৌশলে ওয়াজ করবা নবীর সম্মানের উপরে, কিন্তু এমন ভাবে ওয়াজটা করবা যাতে নবী একটা সাধারণ একজন ব্যক্তি হিসেবে মানুষের কাছে প্রকাশ হয়। এখানে একটা উদাহরণ বলি, কথা খেয়াল করবেন। আমাদের সমাজের মধ্যে একটা মাহফিল, ওই জানি আলম ঘরে ইয়ান মাহফিল জানি আলম ঘরে জানবে সানি আলম ভাই তুমি জুল্লাছে না বলো ভাই মাহফিল করতে খ্যান পরিশ্রম হই গ্যারেন্ডে বাসা বলবেন তোর ফোদর গুয়াড়ো আড়ুগি গ্যারেন্ডে হয় দিন ও কষ্ট মূল হই ভাল লাগে হয় না, না কি যে কষ্ট। আর নবীর বিরুদ্ধে কন্যা মাহফিল করবে কেন আর জানো বলে এটা গড়ার করে 2 কোটিটা কইল কিনে টিয়াইলো করতে কথা মাথার লই ও মুকুন্দুর আসছে 26টা প্যান্ডেল আছে, 46টা মাইক লাগাইছি, 250 পর্যন্ত মাইক লাগাইছে, 40,000 2 কোটি টিয়া হেলিকপ্টার ভাড়া দিছে। টাকা দিল কোত্থেকে, আসো কোত্থেকে, একবার কি আপনারা চিন্তা করেছে? ওয়া খেয়াল করছো আয় ওনারা খড়ালে যে কি বুঝাইতে একটা মাহফিলের আয়োজন করবে, সর্বোচ্চ লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করবে, কিয়ামতের নমুনা যাবে। কথা বলে না কেন? আর তারা 3 দিনের ভিতরে 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি বলো মাহফিলের হিসাব দিতেছি 40 কোটি খরচ। এই 40 কোটি টাকা দিল কে, আসলো কোত্থেকে? মাথার ঢুকেন না, মাথার ঢুকেন না। একটা এক্সাম্পল বলি, মনে করেন আপনার বাতিজা একটা ডাক্তার, আপনার বাতিজা একটা কি কথা বলেন না, আপনার বাতিজা কি ডাক্তার। আপনি রুস্তমহাট বাজারে গেলেন, এক লোকে আপনার থেকে জিজ্ঞেস করতেছে ভাইজান আসসালামু আলাইকুম, বলো ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি শুনছি আপনার বাইফুত একটা নাকি বড় ডাক্তার হয়েছি, তুই আমি মানুষের থেকে শুনছি অমুক নাম ডাক্তার, এটা নাকি আপনার বাইফুত লাগে। তো আসলে আপনি তো ঘরের মানুষ বালা জানবেন, তা আপনি বলেন তো আপনার বাইফুত কি ডাক্তার, আসলে কি বড় ডাক্তার নাকি নাম ফুড়াইতেছে, ঘটনা কি? সাসার লগে যদি ডাক্তারের লগে সম্পর্ক বালা থাকে বালা, আর যদি একটু খারাপ থাকে তো সাসা যদি উত্তর দেয় হ্যাঁ ঠিক আছে তুমি যেটা শুনছো মিথ্যে শুনো নাই, আমার বাইফুত একটা সে ডাক্তারি পাস করে আসছে, আমি শুনছি বাংলাদেশের মধ্যে যত ডাক্তার আছে সকল ডাক্তারের উপরে বলে উনি ডাক্তার, উনি বলে সবার ওস্তাদ, ওনার সাথে বড় ডাক্তার বলে বাংলাদেশে আর কেউ নাই। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার জীবনের মধ্যে তার হাতে একটা রুগীও ভালো হইতে দেখি নাই। আপনারাই বলেন এখন এই কথাটা কি তার ডাক্তারের পক্ষে গেল না বিপক্ষে গেল? ডাক্তার স্বীকার করছি, ডাক্তার ডাক্তার ছোট ডাক্তার বড় ডাক্তার বিশাল বড় ডাক্তার, কিন্তু একটা রুগীও এই বাতলবারকে বলি এই যে
আচ্ছা এই ব্যক্তিটারে বাতিদের পরিচয় দিল, এই পরিচয়টা কি বাতিদের ব্যাপারে নেগেটিভ বলে না পজিটিভ বলে? হ্যাঁ, ভালো হলে না খারাপ হলো? চাচা কিন্তু ডাক্তার স্বীকার করছে, সুকৌশলে এমন ভাবে তাকে পরিচয় করাইয়া দিল সে একজন টাক খেলার মানুষ। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই ইহুদি নাসারা পালা করছে মৌলবী যারা, তারা ওয়াজের মধ্যে রাসূলের পাকের শায়নামান বলতে 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 এমন ভাবে গুছাইয়া গাছাইয়া বলবে, লাস্টে আইসা এমন একটা কথা বলবে যে কথার উপরে নির্ভর করে আপনি বুঝে নেবেন নবীতে আমাদের মতো একদম। কথাটা বুঝছেন? ওয়া খেয়াল করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতেছে? ওই যে তহিদ ভাই কর কি হই দে খাও বয় রাকাল রাকাল গরু সরাইনি, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা এই বেড়া একটু কইছি এই বেড়ার লগে আর এক বেড়া সাপোর্ট দিতেছে বাদাই মেয়ে, বাদান্নে মৌলবী একটা আছে না, বাদান্নে কথা কোনা কি বল, বাদান্নে মৌলবী এদের ইচ্ছা আমি চিনি রে ভাই। এগুলি কি এই আর একটা এইটার লগে আর একটা যুগ হয়েছে, এটা কি জিন্দা মরা আমির হামজা জিন্দা অলি, জিন্দা মরা আমির হামজা জিন্দা অলি, এটা অলি আল্লাহ মানে না। আবার এই যে ডক্টর এটার নাম কি শফিকুল দেখছেন নি কারবার ফজিলত বর্ণনা করতেছে, কয় আরে চুলো সাদ হয়ে গেছে, দাড়িও সাদা হয়ে গেছে, চুলো সাদা হয়ে গেছে, আমরা চুলটার মধ্যে গেলি আমরা 2-4 মিনিট দেখতে পারি, এই বেড়া 100-এর ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায় ফজিলত বর্ণনা। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ এত টাট গাছ কেমনে যা হয় আমার ভেঙে ধরে না। এক এক সময় এক এক বাদাঙ্গে প্রত্যেকে জানে চালু হয় এই ওয়ালি মরা ওয়ালি বুঝতো ওয়ালি নাউজুবিল্লাহ বলবেন না? কয়দিন পর পর একটা বাইরে আর একটা বাইরে সে ফিয়াজু বলে কুমিল্লাই না, কুমিল্লার কথা কোরআনে আছে, কোরআনে কুমিল্লার কথা ভাই, আর একটা গাইবান্ধার কথা কোরআনে আছে, গাইবান্ধার কথা আরেকটা দিনাজপুরের কথা কোরআনে আছে, দিনাজপুরের কথা কোরআনে ভাই, কুমিল্লার কথা কোরআনে ভাই, গাইবান্ধার কথা কোরআনে ভাই, ওই যে বিশ্ব সুন্দরী মান্দানার কথা কোরআনে ভাই, ফেসবুকে লাইক কমেন্ট বলে আল্লাহ বলে লাইক কমেন্ট করে, এই ফেসবুক চালানোর কথা বলে দলিল বলে কোরআনে ভাই, আর মিলাদুন নবীর দলিল কোরআনে তারা ভাই না। জিন্দা মরা আমির হামজা কি মরা? হ্যাঁ এটা বাদাম মেয়ে, এটা বাদাম মেয়ে হন রফিকুল্লাহ আফসারি বাদাম মেয়ে। হ্যাঁ হেতা কি কই জানেননি? হেতা জানলোকে হেতার আমি কইতেছি সিটিং তুই সিটিং এই বাদাম মে মৌলবী নূর কি নাম জানি রফিকুল্লাহ আফসারি তুই সিটিং হ্যাঁ ডাইলেন আর কি তুই সিটিং। এই সিটিং এ কয় বলে তসলিমা নাসরিনের ফেমে পড়ে গেছি, এতে বলো তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন বলে সুযোগ দিয়ে হইতাম আমি এতির বিয়ে করতাম, তসলিমা নাসরিন বললে আই লাভ ইউ তোমার আমি ভালোবাসি। কত বড় জালেম হতে পারে তসলিমা নাসরিন, উনি কে জানেন? আপনার তো মনে হয় ইতিহাস জানেন, মুরব্বীরা কিছু জানলে জানতে পারে। বাংলাদেশের মধ্যে আজ থেকে 15 বছর আগে সর্বপ্রথম ফজরের নামাজ পড়লে নামাজের আজান দিলি, ফজরের আজান দিলে ঘুমের ডিস্টার্ব হয়, ফজরের আজান দিলে মানুষের ডিস্টার্ব হয়, সেই জন্য ফজরের আজান বন্ধ করে দেওয়ার দরকার। নামাজের সাথে ঘুমের দাম বেশি বলে এই দেশ থেকে পলায়ন হতে বাধ্য হয়েছিল সেই মেয়েটা, এই মেয়েটাই হলো তসলিমা নাসরিন। এবং এই তসলিমা নাসরিন বলেছিল বাংলাদেশের মধ্যে সেই রকম নামাজকে হালাল করা হয়েছে, নারীকে দেহ ব্যবসা করা হালাল বানিয়ে দিতে হবে। যে ফজরের নামাজের ভেজাল মনে করে দেহ ব্যবসার হালাল বানানোর কথা বলে,
এই ব্যক্তির বিয়ে করতে চায় বাদান্য মৌলবী রফিকুল্লাহ আফসারী। আর এদের নজরতে গেলি থাকবো, কারণ এদের উত্তরসূরিতে গেলি কথা বলে না কেন? আবু জাহেলের নাম শুনলেন না, কথা বলে না। আবু জাহেলের আসল নাম কি জানেন না? আবু জাহেলের আসল নাম কি? আবুল হাকাম। আবু জাহেলের মার নাম কি? আবু জাহেলের মার নাম কি জানেন না? আবু জাহেলের মার নাম কেদুয়া বানু। আবু জাহেলের মার নাম কি? হ্যাঁ, আবু জাহেলের বাবার নাম আমর বিন হিশাম। আবু জাহেলের মার নাম কেদুয়া বানু। আবু জাহেলের বউর নাম নাকেরা। আবু জাহেলের বউর নাম কি? এখনো পর্যন্ত মক্কা শরীফের মধ্যে মেসফারার দক্ষিণ মাসে বাঁকা যে ব্রিজটা আছে এটার নাম হলো কেদুয়া ব্রিজ। এটা আবু জাহেলের মার নামে। আবু জাহেলের মার নাম কি? নামাতের দেখ আরো ধরো হও না। বউর নাম কি? নাকেরা। বউর নাম কি? বাবার নাম আবুল হাসাম। আবুল হাসাম কেন বলে? মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করার মেথর যিনি, এটা হলো আবু জাহেলের বাপ। মেথর আবু জাহেলের বাপ কি? কথা বলেন না কেন? আবু জাহেলের বাপ কি? মেথর। মক্কা শরীফের মধ্যে তৎকালীন সময়ের মধ্যে কাবা শরীফের যিনি মুতওয়াল্লি ছিলেন উনি ছিলেন আমার দয়াল নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল, কথা বলে না, আব্দুল রসুলের দাদা। এই রসুলের দাদার টাইমের মধ্যে মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করতে আমর বিন হিশাম। আমর বিন হিশাম আব্দুল মুত্তালিব বলেছিল, এ আমর বিন হিশাম, আমাদের ঘরের বাথরুমটা টয়লেটটা এটা ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে আসিও। আমর বিন হিশাম বলেছিল, হুজুর আমি যেতে পারবো না, আমার ছেলে আবুল হাকামরে পাঠাবো। আবুল হাকাম গিয়েছিলেন, এই আবু জাহেল যেটার নাম, গিয়ে এলাকার মধ্যে জিজ্ঞেস করেছিলেন আব্দুল মুত্তালিবের বাড়ি কোথায়। তার কাছে জিজ্ঞেস করেছিলেন, উনি হলেন আমার দয়াল নবী। তখন আমার দয়াল নবী বলেছিলেন, চাচা আব্দুল মুত্তালিবের বাড়ি তো এইটা। এই জীবনে একবার আবু জাহেলের রসুল চাচা সম্বোধন করছিল, আর ইহুদি নাসারা সেটারে আবু জাহেলের রসুলের চাচা বানিয়েছিল। আবু জাহেল রসুলের চাচা না, গারাইয়া ফারাইয়া ডাইকা চাচা। কথা বুঝছো না? বুঝের ভাল ইন্টা জিতে আনো জানা তোরা এনে নামুন্য আবু জাহেল। আবু জাহেলের মার নাম কি বলছিলাম? আরো তো রহ না। বাবার নাম কি? আবুল আমর বিন হিশাম। বউয়ের নাম কি বলছিলাম? নাকেরা। বাদশাহ আবরাহা মাইয়ে। নাকেরাইট হলো বাদশাহ আবরাহার মেয়ে। সূরা লাহাব, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা নাযিল হয়েছে। এই কারণ হলো এই ইতিহাস ওনারা তো শুনতে পারবেন। বাবারা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করবেন। বাদশাহ আবরাহা কাবা শরীফ ভেঙে দেওয়ার জন্য উনি যখন মনস্থ করলেন, ইতস্থ করলেন, চিন্তা করলেন, বলে কাবা ভেঙে দেওয়ার জন্য আমি কার সহযোগিতা নিতে পারি? উনি বললেন, চিন্তা করলেন, বলে এখন তো মক্কা শরীফের যিনি মুতওয়াল্লি আছেন আব্দুল মুত্তালিব, আর ওনার ওখানের মধ্যে কাজ করার জন্য লোক আছে, ওইটার নাম আমর বিন হিশাম মেথর। ওইকে আমর বিন হিশামকে ভাড়া করে নিলেন বাদশাহ আবরাহা। বলে আমি কাবা শরীফ ধ্বংস করব, আক্রমণ করব, তুমি একটু আমাকে সহযোগিতা করিও। আমর বিন হিশাম বাদশাহ আবরাহাকে সহযোগিতা করলেন। বাদশাহ আবরাহা বলে, তুমি যদি আমাকে সহযোগিতা করো, তুমি যা চাইবা আমি তোমার তাহা দিয়ে দিব। আমর বিন হিশাম বলে, এই বাদশাহ আবরাহা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না,
তোমার কাছে দুইটা সুন্দরী মেয়ে আছে, একটা বিয়ে দিয়ে দিয়েছ আর একটা নাখেরা, এটার আমার ছেলে আবু জেহেলের জন্য দিতে হবে। আমর বিন হিশাম বলে আমার ছেলের জন্য দিতে হবে, আবুল হেকমের জন্য দিতে হবে। বলো সমস্যা নেই, খুব খেয়াল করবেন। আর কেদুয়া বানু সারফেরের থেকে এই আবু জেহেল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। ওই আবু জেহেলের মা তার বাবার কাছে বিয়ে করার আগে আরো 13 জায়গায় বিয়ে হয়েছে। 14 নম্বরের বিয়ে হলো আমর বিন হিশাম। কোন জায়গার মধ্যে? পতিতালয়ের মধ্যে। আমর বিন হিশাম পতিতালয়ের মধ্যে নষ্টামি করার জন্য, নিজে খারাপ কাজ করার জন্য গেলেন। ওই জায়গার মধ্যে কেদুয়া বানুর সাথে দেখা হয়ে গেল। কেদুয়া বানুর প্রেমের মধ্যে পড়ে গেল। কেদুয়া বানুর প্রেমের মধ্যে পড়ে বলে আমি আমর বিন হিশাম তোমাকে বিয়ে করব। বলে তুমি আমাকে বিয়ে করতে পারো, আমি তোমারে বিয়ে করব একটা শর্তে। বলে কি? বলে তোমারে বিয়ে করার আগে আমি দেহ ব্যবসা করতে গিয়ে এই জায়গার মধ্যে আমার পেটের মধ্যে অন্যের বাচ্চা আছে, আমি বাচ্চাটা দুনিয়ার জমিনে আনবো। সেই বাচ্চার বাবা যদি তুমি হতে পারো, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব। আর ওই বাচ্চাটা হলো আবু জেহেল। কথা বুঝছো না? এই না উন্নয়ন জীবন মাথার দেয় ইনারে বহুত আল্লাহ কি খেয়ারা বেড়ায় হয়তো না ইনাখানে ইতিহাস বলে বলে দেবে ধর এই ঢুকতে হলো মাথা। বলতে চেয়েছিলাম বন্ধুরা, আমার ভাইয়ের, আমার আমর বিন হিশাম এটা কি? আবু জেহেল কি ছিল? জারগো হও না। আবু জেহেল কি? আর ডর করে হও না। আবু জেহেল কি? এতগুলি কারামত, এতগুলি মৌজাজা দেখার পরেও আবু জেহেল মানছেনি। আরো তো রহ না, আরো তো রহ না। কারণ ইমানের শোক নাই। কি শোক নাই? আমার নবীর শান, এত শান বর্ণনা করা দেওয়ার পরেও তারপরেও নবীকে ছোট করে বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম রাখাল বলে যিনি ডাক দিয়েছিলেন, তিনি ছিলেন, বলবো রাখালের বাচ্চা। রাখালের বাচ্চা, তার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মাত্র ওলীদ ইবনে এটা রাখালের বাচ্চা। কি এর বাচ্চা? জারেস গিরা। তার বাপের নাম ছিল ওলীদ। তার বাপের নাম কি ছিল? ওলীদ। ওলীদ জুয়ানকালে আক্রমণ হয়েছে, তার যৌবনত্ব চলে গেছে। তার মা একজন রাখালের সাথে মিলন করছে, তার নাম ছিল হুযাফা। তার সাথে মিলন করে এই দুনিয়ার মধ্যে মুগিরে আসছে। সে রসুলকে বলেছিল সর্বপ্রথম রায়না, রসুলকে রাখাল বলেছিল ওলীদ ইবনে মুগীরা। আজকে সেই ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি 13,000 বছর পরে বাংলার জমিনের মধ্যে এসে নবীর নাম দিয়েছে কাউবয় রাখাল। এইটারে সাপোর্ট করতেছে আবার আর এক বাদের নিয়ে সাপোর্ট করতেছে কি? কারণ নতুন এই বাদাম মহলার নজর ভরি বুধে সতীতে মেয়ে ভরিকে তসলিমা নাসরিন ওকে দেখা ব্যবসা করে দে মেয়ে ভুয়া ইতি ঘর দে তোমার যদি আপত্তি তাইতে বলে আই লাভ ইউ। এই বাদাম মেয়ে ওটা দুনিয়ার মেয়ে ভরে গিয়ে দেন আর ওটা এই বিদের মুখ কাফের মেয়ে ভরে তুতুন কম লাভ দে ইন খোদার গজব ইন আরো গজব আরো দূর হব ইয়া হতা খান মনে তুরি কি গোসবাক আব্দুল কাদের ফাতে ইয়াজদুমনে তো লেখানে গোসবাকর হতো দরকার আছে তো। গোসবাক আব্দুল কাদের জিলানি বাগদাদের জমিনে নিজে জামা মসজিদের মিম্বরত বইয়ের বলে ঘোষণা দেয় আল্লাহ রকাবতী কুল্লু ওলি আল্লাহ। আয় আব্দুল কাদের জিলানির কদম সমস্ত ওলিওয়ালার খাদক। এই যুগটুকু বুজুর্গ আছিল ইবে বলো খদে খদে গিয়ে তুই আব্দুল কাদের কদম কিলা খাদর লদি আলে চান্ন আতুনের দরকার নাই আয় এনে ডাইরি কলি গোসবা খদড় অলিগিরি মারদ না আর কদম তোর হাদর নললি তোর হাদর শুভর উড়িব
তোর হাতত কি উঠিব বাহাজাতুল আর সঙ্গে বহুত দি বাহাজাতুল আসরার কিতাব দুটো নিয়ে আছে বাহাজাতুল আসরার এইবার গোসল পাকর অসংখ্য কারামত আছে সুবহানাল্লাহ গোসল পাক কি হই দে তোর হাতত কি উঠিব নামাজ দেয় আল্লাহর ওলি হলো জামানতুন জিয়ান বাইরে হয় এর খোদা খলাম মারি ফেলা এর খোদা কি মারি ফেলা এতলা সুন্নি আলেমুন আলেম নয় এহাগ্য ওলি সুন্নি আলেমুন এহাগ্য কি আর এহাগ্য কি মুকুদ জিয়ান বাইরে হয় ঠাস করে খোদা খলাম মারি ফেলা সারা বাংলা সাবুজুর বলো হই দেয় ওটা ফজিল গিয়া মুক্তি ফজিল কে হ্যাঁ মুফতি তুই মনে লাইস তুই মুত্তে মুত্তে মরিবি নি আশার মানে রাবুদুল্লাহ বলে বহজ করতে বরতলির মল সিদ্দিক বরতলির মল কি হাজা সিদ্দিক তুই আল্লাহ বহজ করতে ওটা তুই মরিবার আগে তোর হোসা বাসে মাস তেরি মনি আর সুকসুরি আজিয়া আজিয়া হাতারি স্ত্রী গত হাজিয়া ছুটি সুকসুরি দরবার রোজ দিই নাসারের লোক সৃষ্টি হুজুর আজও বাঁচিয়েছে গদিন হিসেবে যাই ফসল কত দিয়ে মালাক হুজুর এটা বলে যে দেখা করতে গিয়ে দে একটু না এটা বলে বড় তৈরি মলো সিদ্ধি করে সাইটু গিয়ে দে বুঝছো হয়তো একটার মলই সেরকম সাবুজুর হয়ে যেতে মরিবার আগে ফসিব বলি ওকা সাইতাম যাই এটা বলে আধবার আজিয়ে দেখ করে বলে নাসারের লোক সৃষ্টি সাবুজুর আজও আছে ফসল চাই করে আধবার আজিয়ে দে বলে এবার বলে আব্দুল কি এই নাসারুল সৃষ্টি বলে আতিয়ে না হনিকের মধ্যে না বাঁচা যখন হতা হই না মুখে জ্যাম করিয়ে না করে দি একটু বাইরে এই আব্বার আনার কি নাম হয় মেইন রোডও তাই সাবান দিয়ে রাত দু তো আতিয়ে শরীরের বাঁচাই বাস উড়ুদ দে মলসির দিকে কি উড়ুদ দে না মাথার দে কি উড়ুদ দে অভিষেক ফোনে দিয়ে দে ফোনে দিয়ে দে মুশকিল আছে না কে মুশকিল মুশকিল মানুষ তাহলে বুঝলি আয়ের ওয়াজের সাহেব মুশকিল দলগা ওয়াজ করতেন সুতুরিয়ে বাজে এটা কথা আছিল দি মাহফিলিয়া নমিজি বহস হইব বহস কিলো এটি এই বাতাসির বাইজি কে ইটা একটা ওয়াজ করে সেদিন নবীরীতি সালাম দিয়া বললি খুদার আল্লাহর নবীরীতি সালাম দিয়া বললি আল্লাহর নাম লত তো শিবে গেছে রাখ ছুটো গিয়ে ইয়ে নল্ল বহসের কথা আছে ইন 2007 সালের কথা হইতে 2007 তো ওয়াজ সাহেবের উদ্ধারে আমরা বহসত গেলাম দে আজ শতব্য ওয়াসিলি বেন্না মূল গফুর কইতু এনে ইয়া আমার খালা মশলা মারার এর রাস্তা তাই এগুলি ওয়াজ সাহেবের রাখতে ফেলি যাই যখন কোশল আর আসি ওয়াজ সাহেবের দৌড়া গফুর গিয়ে বেয়াদবি না করিস ওটা হ্যাঁ গোসল আগে দরবারের কুত্তো হইতে আসছিনি বেয়াদবি না করিস স্যার কয়ে গেলে তুই 14 টুর হবে টুর হবে হইলে আজ প্রমাণ আছে হুজুরে এই কথা হইরে ওয়াজের সাহেব হুজুর কথাই হইরে বাংলা এড়া সিডাক মুচ্ছি মাত্র 17 দিন গিয়ে সদিন গিয়ে দে 17 দিন বাদে ওর ওবারের 10 দিবাত খাবাই আলা ওদি বেগুলো মিলিয়ে রে এনে গিরে হাঁটি তার শুদ্ধ ডুবে গেছে মল গভুর নামও তো হচ্ছে হালামসারা মুশকিল হালামসারা বরাবর কারণ সুন্নি আলেমর মুকুট বাইরে দি এনে বা ইন বাইরে দেন ওয়াই দে ইন আল্লাহর হকতুল ফিয়ে দে না ইন আল্লাহর হকতুল ফিয়ে দে ওই যে দিন আমিন হ না আর তো রহ না এলে হাজার আছে শত আছে হাজারে আছে তাতাল্লাহ বললেন যে মনে রেখুন কথা হল তো আসি দিদি গোসবাগের দরবার হদে ওড়ো আর খান খদম ইয়ে তোর হাতে না লাগছে না তোর হাতে শুয়ে উঠি বড় এলে বই এদের কিন্তু গোসবাকে তো হয়ে গেলে কথা কিনো হলাম মারি ইবুক বুজুর্গ মানুষ এই সঙ্গে দেওয়ার মূল কথা ওয়াজও জেনে কিন্তু সময় আল্লাহর কি কারামত আল্লাহর কি রহমত আল্লাহর কি কুদরত কদিন বাদে এই মলইবে বড় বুজুর্গ হইবে রাস্তা দিয়ে হাঁটি যার সুন্দরী মেইব দেখি মেইবে খ্রিস্টান
মাইফিবে লোবত ফুরি গিয়ে লোবত ফুরিয়ে রে শাড়ি তলে রহদটা ইল্লা সুন্দর কেন মেয়ে হইতে রে কিন্তু মাঝে খোদা রাতে বানাইয়া জিনিস এই লোক হয়তো কত আসলে না এখন ইয়া চিন্তা করা আমিরাম যে ওয়াজ আমি যাই এর কত হয়তো আপনি করে বলে কিছু আছে না এটা তো সব নর ফয়ের খুশি নিয়ে দে বেডিও তো সাথ দিতে না দেখো তোরা ইতি গাজা ঠিক ওয়াজ নিচে গেলে আপনি সভা করতে চাইলে তো নগরে দেবো পানি গ্যারাপিটিয়া গিয়ে দেয় অহংকার আগিয়ে দেবো একটু আল্লাহ সমস্ত জালাম তো নারার হেফাজত দেবো মাইফের লগত থরি খবর লই হয়তো জরুরি খ্রিস্টান মাইফো খাদিবেন বিয়ে করছি বলে খ দেখি ও তোরা আর হুজুর বিয়ে করিব খর তোরা যে আসো না হনুজুর আর বিয়ে এলাকার বড় হুজুর কেবলাই বিহারি হয়তো আর রাজি আছি তবে অনার একার শর্ত আছে হয়তো কি শর্ত হয়তো শর্ত হলতে দুইয়ের এক নম্বর ইবেতুন আট ধর্ম তাই জায়গা হরি ইবেতুন হাত ধর্ম দুই নম্বর শর্ত হলতে আর আমি তো কত সুমর আছে আর তোদের কি আছে আর আগে রাস্তার মধ্যে গোহাল আছে সুমরে গুণের প্রতিদিন হাল ফার করাই ওখানে সরাইতে নিয়ে করি এই দুইয়ের শর্ত যদি মানিতে রে আইনে এবারে জামাইলি এটা ফেমত ফরি গেলে এটা জোয়ান বুড়ো মানে না ভাই এনা মাথা দেড়ে এখান কথা আছে দেখেন এমনি হয়তো ফেমত ফরলি এ জাত খুঁজন নসা প্রেমী ব্যান জিনিস হ্যাঁ কি হারা বহুত ভালো জিনিস আজি একদা ফেমন নবললে আর হইতেন খাবো সুমানলা নখদ দে আরো জোর হও না আল্লাহ তো এটা লাইতো হই আল্লাহ বানাইল কত জাতি হইল না তার প্রেম ফিরিতি অবশেষে বানাই মানুষ নবীর উসিলায় সুবহানাল্লাহ না বহুত আল্লাহ জাতি বানাই প্রেম করি নাও পারে এই মানুষ বানা কোথা প্রেম করি এই নবীর প্রেম কোথা ফরকে তো দুনিয়ায় বানাই দাও সুবহানাল্লাহ না ফ্রেম তো দুটো হইলে হড়লে আরো করে হড়লে প্রেম আল্লাহ রসুলের কেজা করি তুই তালতো মনে কে গেল না চাইও না আর রংপুর গেলে তো কই হয়তো খসায় মন যদি দিতে হয় নবীকে দিব জোয়ান উগ্র শব্দ জোর হয় গাইতেন না আমি গাইতে পারবো না আমি বললাম কারণ কি বলো জোর একজন মানুষের মধ্যে মন কয়টা থাকে আমি বললাম একটা মন কজনেরে দেওয়া যায় আমি একজনেরই দেওয়া যায় বলে হুজুর সরি আপনার গজলটা গাইলাম না কারণ আমার কাছে মন যেটা আছে এটা তো আমার খালতো বোন ফিঙ্কিরি দিয়ে ফেলাইছি মনটা নবীরই কেমনে তখন এরা হলো ফিঙ্কিরি দিয়ে ফেলাইও নি মনিয়ান আছে না নবীরই দিয়ে ফেললাই আলহামদুলিল্লাহ না আরো জোরে হন আমিন এতাল্লাহ কইলাম দে হদে আর শর্ত হওয়ার ইয়া হট মুরগি দি কি চুরি দিয়ে মাথাতে কি চুরি দিয়ে কেমন চুরি দিয়ে হদে অসুবিধা নেই আল্লাহ রসুল হয়ে গেল তুমি বুজুর্গ হইবেন ইসলাম ধর্ম সারি খ্রিস্টানি কি খ্রিস্টান তো খ্রিস্টান ওই আমার প্রতিদিন শুভ সরাতনের কিনে দেয় বিধর্মী হলে শুভর হাইতো বিধর্মী হলে কি করে দেয় আরের দিন ভানি এসে বানবারটা মানে আমার শুভর ভারেন পারেন হয়তো ক্যাং করিব হয়তো সরাচুতে নেওয়া পড়িব শর্ত বরাবর আস্তে করে হাতর নিজে লই শুভ হাতর শুভলে ভার করার ওই কারো খুলে যাইছে আর একজন দিয়ে থেকে হয়তো জোর মনত কিছু আছে না হয়তো কি হয়তো গোসুবাকে হইল দিন নিয়ে হানজিয়ানত নিজে গোসুবাকের খতম নলেগু ও কুল্লু ওয়ালিনি আলা কদমি ওয়া ইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি আসসালাম আরো জোর হন আসসালাম মনত আছে না আর গোসবাকে কইল দি আই গোসবাক আব্দুল কাদের জিলানীর খদম যার হাদম নলইব শিকার নগরত যে তোর হাদর সুর উড়িব হুজুর আগে ভবিষ্যৎ বাণী দিয়ে যে মনত আছে না আজি
সমাজের ব্যাগ্য নতুন বালা মানুষ আছিলেন, সরল মানুষ আছিলেন, অনেক বুজুর্গ আছিলেন, অনেক ইমানদার আছিলেন। আজিয়া গোসবাগর অভিশাপ লাগি অনেক ইসলাম ধর্ম তুল খারিজ বেঈমান হইউন, খ্রিস্টান হইউন, খ্রিস্টান হইউন নয় আর গোসবাগর জবানিয়ান বাস্তবগীত আজি অর্ডার খাদা শুয়োর উঠে ইয়া এলে ঘটনা আর তো গোসবাগর উত্তর অন্য হারি ইয়াটা লাগারও দিদি দেখা কি টাকা হচ্ছে তো নুরু বাংলা গাইলে গেলদে দেনা কি দিয়ে 15 বছর আগে সিএম হইয়েন মিলে মিলে সাগ হইনে ওয়াবি হলো সুর হই দিয়ে সুরত দ্বারা ফুরকে না পারে, ওয়াবি হল জেনাপুর হই দি মসজিদের দ্বারা ফুরকে না পারে, ওয়াবি হল বাটফার হই দি বাটফারির দ্বারা ফুরকে না পারে। 15 বছর আগে সিএম হই বরাবরই এটা সুল পরিমাণ হল রীতিচ্ছেন মনে আছে না? আর ভুল হইর ভাল্লার, হ্যাঁ ভুল হইর ভাল্লার দরা ফয়রাছে ওয়াহাবি, দরা ফয়রাছে, দরা ফয়রাছে ওয়াহাবি, দরা গরু ছাগল মুরগি চুরি দরা ফয়রাছে, গরু ছাগল মুরগি চুরি। এবার নতুন ভার্সন হবে তো সরাঙ্গা গা গেলেন দিবে গইদার গু আলহামদুলিল্লাহ হবে না, নতুন নতুন ভার্সন দেওয়া নুর বাংলার হাম আলহামদুলিল্লাহ হয় না। দরা ফয়রাছে ওয়াহাবি, দরা ফয়রাছে, দরা ফয়রাছে ওয়াহাবি, গরু ছাগল মুরগি চুরি দরা ফয়রাছে, গরু ছাগল মুরগি চুরি। মসজিদ মাদ্রাসায় মারামারি করে তারা দেখছি চুরি, মসজিদ মাদ্রাসায় মারামারি করে তারা দেখছি চুরি। মসজিদের ফ্যান চুরি করে সাধু সেজেছে, মসজিদের ফ্যান চুরি করে সাধু। আরে গরু ছাগল মুরগি চুরি ধরা ভইরাছে, গরু ছাগল মুরগি চুরি ধরা ভইরাছে ওয়াহাবি দরা। আরে দরা ভইরাছে জামাতি দরা, আরে দরা ভইরাছে জামাতি দরা, গরু ছাগল মুরগি চুরি ডরার মাল্লা। জামাতি হলোর গদি ডরার না হলো এটার ক্ষমতা আছে দেই, কিন্তু ওরা ডরালে আদি বুঝেন না ডরাই তুই একটা ক্ষমতা আসল বইলু হয় না। আরে দরা ভইরাছে ওয়াহাবি দরা, গরু ছাগল মুরগি চুরি দরা ভইরাছে, গরু ছাগল মুরগি চুরি। মসজিদ মাদ্রাসায় মারামারি করে তারা দেখছি চুরি, মসজিদ মাদ্রাসায় মারামারি করে তারা দেখছি চুরি। মসজিদের ফ্যান চুরি করে সাধু সেজেছে, মসজিদের ফ্যান চুরি করে সাধু, গরু ছাগল মুরগি চুরি ধরা ভইরাছে, গরু ছাগল। ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ। আরে ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ, হজাতের বীজ, হজাতের বীজ। আরো গ্রহণ না রোনের গোদা ব্যাগি রেখান্দি এ ওয়াহাবি মদরি তবলিগি জমাতি খারজি রাফেজি শিয়া মুতাজিলা জবরিয়া কদরিয়া খদাইয়া গদাইয়া তামাইয়া শিয়া আম্বাইয়া বেটিয়া হালাইয়া মুতাইয়া পাতালিয়া মুতাইয়া সারগো সিটিং মাটফার বেহায়া পেশন ব্যাগু রেখান্দি গ্রহণ ঠিক না বেডি খানা। ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ, ওয়াহাবি জামাত আহলে হাদিস তারা সবাই এক জাতের বীজ। নবী ওয়ালির দুশমন তারা প্রমাণ হইয়াছে, আরে দ্বীন ইসলামের দুশমন তারা প্রমাণ হইয়াছে, নবী ওয়ালির দুশমন তারা প্রমাণ হইয়াছে। গরু ছাগল মুরগি চুরি ধরা ভইরাছে, গরু ছাগল মুরগি চুরি ধরা ভইরাছে ওয়াহাবি দরা, আরে দরা ভইরাছে জামাতি দরা, আরে দরা ভইরাছে শিবিরে দরা, গরু ছাগল মুরগি চুরি ধরা ভইরাছে। ভালো মারবে ভালো
খদ্দুরের মারি মরার আর হত মায়ের ডর দেখাবি ইন্দায় বউ থাকে মরে গিয়ে আল্লাহ কবুল করো না বউ থাকে হয়ে গেলে আর মা বাপের বেগুনের উপর দিলে এখনো গাড়িতে আগে সিঁড়ি আর মারা সিঁড়ি তারা হতে আর তো আর টেনশন নাই যারা জিজ্ঞে যা ধরনের পরে সেটিং করে ফেলে আমার শুধু টেনশন একখান কি টেনশন আর রসুলের কথা হতে যদি মরি জিজ্ঞে ফেলি নিয়ে আল্লাহ শেষ এত চাই তুমি আরো মারি ফেলা ইয়ান আল্লাহ না যাতে রসুল কেয়ামতের ময়দানে দার রসুলের হইতেন মিয়া রাসূলুল্লাহ আর কিছুদিন নে ভাইলে অনেক জগৎ তাই নে ভাইলু অনার কথা হয়তো হতে দুশমনই যদি বন্ধু হলোর হাসত ইতার আর জবাই দিন ইয়ান আল্লাহ মতো ইয়ান আর শান্তি ইয়ান আর বাবা ইয়ান আর মনের শান্তনা আলহামদুলিল্লাহ আরো জোর হন না আইন কথা লম্বা দিয়ে তো এতলা কইলাম যে বাদান নিয়ে দেহা ব্যবসা করে দে মাই ঘরে পছন্দ করেন কেয়া এটা জন্মগত তো কে জন্মগত কুল্লু শাইইন ইয়ারজি হইলে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত হয় কতগুলো নবীর শান আঘাত করতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের শান আঘাত করতেছে গতবার এসে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খদিজাতুল কুবরা আনইনটেক এইবার এসে বলতেছে নবীর স্ত্রীরা নাকি নবীরই বলছে এ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সিনু দেন লিপস্টিক দেন হাসারও কিনে দেন নতুন কাপড় কিনে দেন নাইলে আমাদেরকে তালাক দিয়ে দেন আমরা পালাবে রাসূল বলছে থাকলে না থাকলে তোমাদের সাথে আরো শরম নাই আমাদের জন্য আছে যাও তোমরা তালাক নিয়ে চলে যাও জোরে বলেন এগুলি কি ইমানদারের কথা বল আমার রসুলের বিবি কোন কোনদিন কি রসুলকে কথা বলছে হ্যাঁ ও কত জালে এই যুগে ছেড়ে লাভ নিয়ে আসি মারলাম হ্যাঁ বিয়া সামনে না ভাই দিই হ্যাঁ যদি কোনদিন সামনে ভাই কোনদিন সামনে ভ্যালু হ্যাঁ একদিন করল ফাইল শাহ আমানত সম্পদ নিজে আর শাহ আমানত আছে না শাহ আমানত সম্পদ নিজে শান্তি আয় রাতে আমার দুই শিখে শুয়ে গেলে শাহ আমানত তার গাড়ি গাছ ওঠা আছে বিয়ে আছে সাধু কীর্তন আর এক সিটিং ঢুকি আর ড্রাইভার হতে ঢুকি হাতে লাড়িও বাইরে আর গাড়ির নিজে থাকে সবসময় থাকে এখনো পাইবে বছর কমে গিয়ে এখন আছে 2 বছর থেকে সবসময় থাকে কারণ আমি অল টাইম প্রস্তুত কি টাইপ নামাজ জিজ্ঞাত কবি অল টাইম প্রস্তুত এখনো আছে সাক্ষী 2 বছর কথা আমি তো লাড়িও বাইরে আর ড্রাইভারের সাথে লাড়িবে বাইর করে গিয়ে জিজ্ঞাসা করলো দেই জিজ্ঞাসা করলো দেই আগে আজ ইয়ে তুললো ইয়ে বই ক্লিয়ার করতে নলে আজ লাড়ি দিবে কিন্তু মাথা বাড়ি কারণ দুশ্মনের রসুল কি দুশ্মনের রসুল লক্ষণ চান নেই ইনার রসুল দ্বারা যারা বছর আগে হলি ইমানদার অন্তর ইমানদারের প্রতি মায়া তাই মরবত তাই আমিন হন আরো তো হন না আর বেঈমানের বেলা কি চাইব কঠোর তাই আর গরম নিজে আল্লাহ যদি বাসায় একদিন বেড়াতে চাই নম্বরের দিন একদিন এনে হলে কে এনে বেড়াতে মন করে মেহমানদারি করছি ইনশাআল্লাহ আমিন হন না নাম নগর দেরি আরো গরম নিজে যেটুকুন মানবি কোনোদিন কে হইতে ইনশাআল্লাহ অহংকার করে দেবে হাইলে আমি কষ্টে হইতে যদ্দূর পারবি মেহমানদারি করে অলরেডি এখনো পর্যন্ত 50 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে করো 50 বালিশ 50 লঙ্গি আমার রেডি আমিন কর না ভাড়া থাকি রেডি আছে কে মেহমানদারি করবে আর বহু খবর পাই দি বাতেন হুজুর 1 লাখ টাকা তুমি ভিজিট লই এখানে 10 দিতেন দেই তো হুজুর রে একটা সাউথ না হবে আদের এটা আর 50,000 ভাড়া দিতে আর 50,000 1 লাখ তো ব্যাগুলো যাতে তোর সানো হবে আর 50,000 ভাড়া দিলে সাকা পাতি বাতেলো উনি বাতেলো তুমি নজর থাকবে মানুষের কি ঠিক না বেড়ি খানা আনা না সাইন ওয়াবি মতো দিল তো এনে ওই করুণের টেম নাও দাও
এক বছর জাহাজ ফিতারা বন্ধ হয়ে যেতে আমাদের সাথে নির্ধারিত আপনাদের জাহাজ ফিতারা করি আমাদের মাদ্রাসা দিয়ে তাহলে আরো বসে মরে যাবে এই এই যে দিন আছে সেদিন হইতে শুনলি হলো তুমি 40 শুনলি হলো তুমি 100 শুনলি হলো তুমি মেজান শুনলি হলো তুমি মরমর ফাতে শুনলি হলো তুমি মিলাদুন নবী ফাতে শুনলি হলো তুমি মেরাজের ফাতে শুনলি হলো তুমি সবে বরাত শুনলি হলো তুমি সবে কদর শুনলি হলো তুমি আনা মিলাদুন নবীর ফাতে শুনলি হলো তুমি মরমর ফাতে শুনলি হলো তুমি বসটি করু জরা করে হাবাত দাবার তুমি ওই কোনা ওয়াবের তো দিন আছে সেদিন নাই 40 নাই আতা নাই 100 নাই বছরি ফাতে নাই মেজান নাই মোহরম নাই মিলাদুন নবী নাই ফাতিহা নাই মেরাজুন নবী নাই পুরো বছরটি হলো মাহফিলই নাই ওটা মাহফিল করিব ফোন দেবে ফোন আইবে ফাড়ার নিজে কিছু নয় খালি ওইতে আপনার গুস্ত দিয়ে না আলু বাঁধিবি হাইয়ে খাইবি শেষ এক বছর তো হারাম দিনে ফোয়াই এটা আরাম হয়ে গেল বলবো ভালো লাগে আর বলবো না ভালো শূন্য হলে দিল্লি দেবো জিরফের আট লম্বা করে হাইব হাই এরা ফিল্ম তো শাড়ি জড়ে হয়েছে সাহেব আর ইটের পা পরে গেলে পারপাত দিতে এত দাদা তারা কিন্তু হাইছে যেটা জিরফেল আমাদের সেটা গেল ধরো ভিক্ষু তুমি দিব এই তো ভিক্ষে ওয়াবিও তো ফোরের গোষ্ঠী ওয়াবিও কির গোষ্ঠী সৈন্যের পুত্র করো ছত্র দাওয়াত খদ খানা বেগে শুনলি হলো করো আচ্ছা চাইও না শুনলি হলো না দাওয়াত দিতে গেলি ও আমার চাই না জানালাম ভাই হ্যাঁ তাই ওয়াবি তো দাওয়াত দিলি মুগের ভিতর তো আগে বাদ দিল কিন্তু তোর হারে দিলি রে তোর হারে নিজে সামান্য দিব তাহলে টালি ফেলে দিতে খুব পরীক্ষা নিরীক্ষা করিয়ে করতে আনোয়ারা নাম নগর আনোয়ারা আই দিনে পড়ি নাজিম ভরে দিব পূর্ব পড়িয়ে না না নাজিম ভরে আসেন না আর দু সমস্যা রে এটা আরা বাচ্চা দেন বসিব বিক্রি হাইতেন বসি ওই না এবার কথা না করে ওটা বলতে হইতে শুনুন না বাচ্চাটা বসি আর যদি ওয়াবি মিকে মুনাফের মনে হইতে বসি বুঝছো না ইতিহার নিজে আনে দিয়ে বিরিয়ানি কি আনে দিবে আমার ইচ্ছে সাথে পাশে পাশে বসতে হলে ফেলে আমি করে ফেলা আমি করতে সামনে ফেলা হাতে দুচ্ছি হতে কি হাতে কি চলে হতে না তোর তরহারি বাসি দি আজ তরহারি বাসি তুমি হাই বেলাইবে বাথরুম তোর কোনো সময় না এত বেইছে ঠিক আছে তোমার আবার সব ভালো গেছে মানুষ নাই ইনারে নাজিম পরের আর কইতে না তোমার আর শিখেতে দিন হনদিন নগুজু দত দিলি বিরিয়ানি দিলি বাসি বাসি গুস্তান খাইবো বাথরুমিতের বনে জমালে রায় দিবে দেন সেপ্তে খবরদারি নগরিব আরো যদি কুহাসিও তারা সমাজত বাইরে মেজান বাইর করি নেবার শর্মায় হম মানুষ কে হচ্ছে না হয়তো মানুষ মারা গিয়ে আয়োজন করো ও বস্তির কেউ হয়তো কি হয়তো 100 মানুষের একটা লেখা দাও ইতি লিখে দিয়ে হয়তো হয়তো 300 দিয়ে দিই তোমার ওই 100 কে হয়তো 150 থেকে দেড় আর শিক্ষিত তবু দৌড়ো হয়তো একজন হলো 3 জন আয় আর জন নিয়ে দেয় বলবো ভালো আসা মানে ভালো দাও দিয়ে দেয় একজন একটা লাত্তাবাদি খেলে বলি দিদি সরম নাই তো আর প্রত্যেকটা মা বিয়ে তুল করে কারণ ওনারা সদা বুড়ি দিয়ে ভরে দেয় খবরদার অন্য করিবে একজন দর দিয়ে একজন দেবেন দেয় ওয়ারে নাতির উদ্যোগ নিবে বুড়ো ঘর উদ্যোগ নিবে হাসি ঠিক বলে দেবো তোমার কারণে একটু সাইবে দেওয়া তুই সরম পার তুমি যে একজনেরও দর দিয়েছে একজনের হাইস্ট লিখবো তারও দরটা সিঁড়ি যদি হানা না পাইতে সরম না পাইব নামাদেরকে আর ওদের হাসি টল আছে দর দিয়ে তুমি আর আবার টোয়ালার বলে যে টোয়ালার কি আছে না তোর দর দিয়ে দেন টোয়ালা নিতে হয়ে যায় তো টোয়ালাকে নিয়ে যায় খবরদার এই নদীর বাঁচি খবরদার আজিয়ে মানা করলে মনে হবে আর কতজন মানুষের হাসিও এই দত গেলি 8-10 ডলে হানা দেবে বিয়ের হাইতে হাইতে যাবে তো চাইও না ইয়া ইন্ন করিবেন ওনারা মানা করবেন আর বিয়ের সাথে অনুষ্ঠানও নিজে ইন্ন করিবেন 12 ডলে 14 ডলে 15 ডলে একবার একখান বিয়ের অনুষ্ঠান হবলেও তো 8 ডলে হানা করো মনে করো
পুরো ডান রাষ্ট্রডেলে হানা করে আর ব্যাকল আছে রাষ্ট্রডেলে হানা হয় এত তাল গাছ ফান কিনে গদি দাঁত গুতে গুতে না মনে যায় বন্যা করে হরমা খানা নুন হবে এই কুত্তায় হবে না ভাই ইটার গরমে কিন্তু আলু একটু দিবাতে গেলেই দেয় এটা রাষ্ট্র খুলে হাইয়ের হইতে কথা দিতে সুখন নাই দিই ইন্ন গুজ্জন না বাজি আল্লাহর বাস্তি নবী আর একখান কথা ওনারা মানা করে মানলে মানো না মানলে না তোমার হন আর তো হনের দরকার আর সজাগ করে দিই আর একখান দেখি বিয়ের রাতের অনুষ্ঠান খেলাপ করার বিয়ে দিব এমনি জামাইয়ের ঘরের সাইডে দুগ্গ মাই ঘরের সাইডে দেখার টেবিল দিয়ে বইতে হবে হাতা দুয়ে লিয়ে আব্দুল হালাক ৫,০০০ আব্দুল সমদ ৩,০০০ আব্দুল রশিদ ৪,০০০ আব্দুল হক ইয়া ৩,০০০ কি রে এবে কি এবে কি আইন না বুঝলো তোরা কেনা খেলা আছে না হাতা লই এর খেলা বই দিন নাই তোরা কি আছে না আচ্ছা চূড়া দর দিতে কই দর না এই যে তুই ৩০ বছর বাদ ওকে বিয়ে করবি এই হত্যা দুয়া ভাত খাবাবি হ্যাঁ ওকিলে টিয়ার হাত না বইতে গেলে তুই যদি ৩০ বছর বাদ আরে হত্যা ভাত খাবেন না দত কিনলে দেন ও মেমোরি থাকো না আর কথা আমি ভুল করি নে ২৫ বছর ৩০ বছর বাদ বিয়ে করবি ঠিক আছে ঠিক হলা বিয়ে বছর হবা বছরে বান্না কি বউ ভাল দাও নাকি বছর জীবনে হবা তোর জীবনে হতো বা তাহারা হাবাবি তাও আর তোমার হাতত থাবাবি বরে থাবাই দর উত্তর তুই কিনলে টিয়াল্লা বইতে খুঁজিয়ে না আর বুঝো আর প্রেমী দিয়ে নডুকে তো তুই যদি আরে হত্যা বা থাবাই না ভারত দক্ষিণে দিতে বহুত মানুষ দত টিয়া দিবে ডরে শর্মে দত মজা কারণ আয় আরাদিন কি হাঙ্গুরির বেতন নাই না 500 600 700 800 1000 নয় 2000 টাকা বেতন নাই ভাই 1,500 টাকা নয় করতে ভাই কারণে হাগো চললে এর বুঝে 3000 কত দিন হ্যাঁ তো খায় দেনা বাদ দুজন খায় দেনা আর বুঝুন পড়াই আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হামিন বন্ধ করে দিল শরম মধ্যে উঠে 10 দিবস খোঁজ দিবেন বদারে আমাকে ভো বিয়ে দিন হ্যাঁ ওনারা দিলে হলে মেহমানদারি করে থাকতেন না ওনারা যাই ওনারা যাই খুব সুন্দর করে আমার দিবে এত পিকে যে দূর ফারে ওনারা দুয়ার ডাল ভাত খাবাইলে ওনারা যাইবে উফর টুফর নিয়ে ওনার থাকতো না এটা হলো হাতা খরাক থাকতো না এটা হলো কোনো ইয়াতে থাকতো না অনেন আর ডুলে যাবে ফের ডুলে যাবে দি কি ডুলে আই যাবে দি কি ডুলে কিচ্ছু না নেবে কিচ্ছুর দরকার নেই আর বছর আর নাই 18 বছর বাদে বিয়ে দিই এত মাথায় আমরা খাবাই আর পরে কানা করে বিয়ে করে 30 বছর বাদে তোমার দুয়া ভাত খাবাই ইয়ে না যে সুযোগ দিই সুযোগ করি আমার কানা যাবে কথা মনে থাকবো না ভাই মনে থাকবো না কি তাহার মনে কতদিন না ভারত দিয়েছি ওর গোষ্ঠী বেগিলে তোমার কথায় ঘন মানার দেন মারলে মানে ঘন মারলে তোমার ব্যাপার খোদার আদালত তোমরা এটা খোদার কথা তুমি আর ক্ষমতা দিও মানিলে মানো না মানিলে না মানো মানিলে তাল গাছ না মানিলে জিগে নইয়া আর গান বুঝিল সালাত মনে থাকবো না ভাই মনে থাকবো না নাকি গরুর গোস্তর ফুটো ফেলে দুধ দিবি খবরদার মানা করলে খেয়ামতের ময়দানে বাইরে দেবে ই ফরর হক হার হক এই হার হক ফরর হক নষ্ট কথা লম্বি আইয়ের কথা সামালি ফেলে আই বুঝাই ফেলাইলেন আল্লাহ কবুল করো আরো জোর হন না শরীরের সাথে দোয়া শুরু করছিলাম রে ইহুদি নসর সক্রান্ত হওয়ার একখান কি বাড়া কর নবী উম্মতত্ব নবীত্ব উম্মতের কি কর আরেকটু করে বলেন নবীত্ব উম্মতকে আলাদা করে দেওয়ার জন্য তার একটা পদ্ধতি নিলেন পদ্ধতিগুলি হল কিছু মৌলবী ভাড়া করলেন কিছু মৌলবী কি করলেন যে না আর কথা হয় গত বছর এই ঈদের নামাজ পড়ে মদিনা শরীফ আপনারা অনেকে দেখু আল্লাহ দিলাম একটু আওলাদ রসুল মুর্শিদে বরহক
পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সাবের শাহ মুদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা ফিসনের খাতারত আঁটিয়ে আপনার বরাবর করে গিয়ে মদিনা শরীফ নামাজ শেষ করি ঈদের নামাজ পড়ি আর দর দিলে কিন্তু দাম্মামক গৌসিয়া কমিটি হদুজুর খাড়া করে দাম্মাম চলন 2-3 মাহফিল গরম আরে আখর দাবাই আই যেতাম না মক্কা মদিনা আলি আর হের আমার 12 দিন যাই আর একটা বহুত আজ হিসাব কল যাই দিলাম ইতারা মক্কা মদিনা অজ করতে যাই রে সোনার মার্কেটে দৌড়ে গই খড়ের মার্কেট হম্বল খায় নাকি নিবি সোনা খায় নাকি নিবি ফোয়াশ আল্লাহ লিপস্টিক খায় নাকি নিবি ইলেরু দৌড়ে ফিরি আজ জীবনে তার কোনোদিন মক্কা মদিনার এরিয়ে তো বাইরে মার্কেট আল্লাহ যতবার নিয়ে আই অনার বর তো বহুতবার অগণিতবার নিয়ে আই আল্লাহ কিন্তু কোনোদিন মক্কা মদিনার এরিয়ে তো মার্কেট কোনোদিন নয় আজ এতদিন ভাই সময় মক্কা মদিনা হেরামর ভিতরে ঘুরি ঘুরি বেশি বেশি হোটেল পর্যন্ত গিয়ে গোসল করি ফেলে আবার মদিনা শরীফ আবার মদিনা শরীফ ওই উমরান করে আবার মদিনা শরীফ থাকে না আর মনের শান্তি আলহামদুলিল্লাহ তো আর দর দিয়ে দে হয়তো 3 দিন মাহফিল করিবেন গেলাম যাই সাইড অনারার ভুয়াশা মক্কা শরীফ তালে ফুসল দিয়ে হতা না হত দিয়ে না চারা নিছে এটা যাই সাইড দি দাম্মা মিছি একান আহলা হাদিসের বড় মসজিদ আছে ইয়া গোয়ার আগত দিদি রে এই আমদুল লিখকে সোরা সোরা ফটুয়া দিদি মেজুরি মেন নষ্ট করে দে উন ব্যাগুনের হেডকোয়ার্টার হল যে দাম্মা সিটি মসজিদ ইন ব্যাগুনের হেডকোয়ার্টার হল দাম্মা সিটি মসজিদ আগে এই খবর ভাই এদের তুলসাদির প্রতিনিধি এর সুপেসা পারলো দেখা করে কত জোর আমরা তো সেলিব্রিটি মানুষ আমাদের দেশের মানুষও চিনি সারা বিদেশও চিনি আমার ওয়াস্ত সারা দেখি আমরা গেলে মানুষ হয় 1000 মানুষ হয় আমার হাসা কেন প্রস্তাব দিলাম কি প্রস্তাব হয়তো আমরা যদি আমার হাম্মান রক্ষা করিতে না ওনারে ইনশাল্লাহ 1 বছরে 20 কোটিতে ওনারে বেতন দেব 1 বছরে বেতন হদল দেব না মাথার দেয় হকুটি হকুটি 20 কোটি দে হ্যাঁ হাম কি হদনে 1 বছর পর্যন্ত মানুষের বুঝাবেন না হাকু করে বই তুই জোয়ান মানুষ কি আমার গিয়ে জোয়ান মানুষ এই হদে এড়াত বাঁধি এড়াত বাঁধি নামাজ পড়ে তো হতেন এটা আছে না হদে আমার কিছু ফুয়াশারে যদি এই লেনে তারিখ চড়া 1 মিলিয়ন যদি ফলোয়ার দিত করো ইনশাআল্লাহ 20 কোটি টাকা বেতন হকুটি আমাদের ভাই খান ভুল জায়গা ন করলেন এবার 20 কোটি না 20,000 কোটি তো বেচানো যাইবে নরু বাংলা ইবে ইমান ন বেচে এবার কি নবে আমাদের এই দিন তুমি বুঝিতেলেন যে এই সরল এরা এর আর রসুলের বিরুদ্ধে গুণগান রসুলের বিরুদ্ধে গান দে রসুল মরে গিয়ে রসুল মসে গিয়ে রসুলের স্ত্রী আনিমটে রসুলের জামাই বহিতে গুচ্ছু রসুলের পাক সাল্লাল্লাহু মা বাপ কাফের আসিল রসুল মুরুক্কু আসিল রসুল রাখাল আসিল রসুল গরুসরের নেবু আসিল রসুলের পাক সাল্লাল্লাহু ইসলাম আর ডলুগ্য মানুষ আসিল আর রসুলের পাক হযরত আলীর হই দে আর তুই আবার গুতেতে শুদে না সাহাবায়ে কেরাম মক্কাই সাহাবায়ে কেরাম মদসদ্দার আসিল সত রহমত ক্লাস পয়সা হতা দেখেন তারা মুখত্তর বাইরে ওই ইহুদি নসরা করে তারা কিনি লইয়ে দে পিয়া দি কি দি এমভাবে ওয়াজ গরিবিয়া যাতে উম্মত হলতুন রসুলিবে কি হয়ে যাবে হাল কই যাবি কি হয়ে যাবে 1 নম্বর টার্গেট হল দিকে 2 নম্বর তারা টার্গেট যে সমস্ত আউলিয়া কেরামের মাধ্যমে সারা ওয়ার্ল্ড যে ইসলাম প্রচার হয়ে এই অলিও নতুন মেশিন ছুটে গেল অলিও নতুন মেশিন আর 3 নম্বর টার্গেট হল দিয়ে ঘরে 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 হারামর ব্যবসা ঢুকে দেয় ব্যবসা ওনার ইনকাম যদি হারাম হয় ওনার ইবাদত কি বলেছেন ওনার ইবাদত কি হতো না মাথার দেয় ইবাদত কি হতো না